আর্জেন্টিনার ফ্যানদের কাছে আমার প্রশ্ন যে ভাই তোমরা কেন আর্জেন্টিনা এখনো করতেছো? আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, মানে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে তোমরা এখনো কেন আর্জেন্টিনা করতেছো? আমি নিজেও একজন আর্জেন্টিনার ফ্যান, ভক্ত ছিলাম ভাই। সত্য বলতে আমি নিজে আর্জেন্টিনা করতাম, বাট কিছুদিন আগে আর্জেন্টিনার আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে কথা বলছে, যে তিনি দাবি করছে যে তার দেশ বিশ্বের সব থেকে ইহুদিবাদীদের মধ্যে সব থেকে বড় রাষ্ট্র হচ্ছে আর্জেন্টিনা। ভাই তাহলে তাহলে কেন আমরা এই আর্জেন্টিনার পক্ষে হবো ভাই? আর্জেন্টিনা ফুল সমর্থন দিচ্ছে ইসরায়েলকে, অ্যান্ড আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজে বলেছে যে আর্জেন্টিনা যদি এই বিশ্বকাপে জেতে, তাহলে এই বিশ্বকাপের টাকাটা তারা আর্জেন্টিনার ইসরায়েলের ইসরায়েলের শিশুদের জন্য খরচ করবে। আর্জেন্টিনা যদি এই বিশ্বকাপ জেতে তাহলে কত টাকা পাবে জানেন? 610 কোটি টাকা পাবে, $50 মিলিয়ন। অর্থাৎ বাংলাদেশে যে টাকা যদি কনভার্ট করি তাহলে হয় 610 কোটি টাকা ইসরায়েলি শিশুদের জন্য দেবেন। আর অথচ আমাদের এইদিকে ফিলিস্তিনি ভাই বোনদের যেভাবে মারতেছে, এরা রক্তে হোলি খেলতেছে। আপনারা RDB নিউজটা কি দেখেন নাই? আপনারা কি অন্যান্য আপনারা কি নিউজ দেখেন না? আপনারা কি অন্ধ? আমরা তো এদিকে সারাদিন রাত 24 ঘন্টা আমরা ফিলিস্তিনের পক্ষ নেই, ইরানের পক্ষ নেই, কিন্তু পরোক্ষভাবে যে আমরা ইসরায়েলের পক্ষ নিচ্ছি এটাকে আমরা বুঝতেছি না। আমায় আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে এই জন্য ঘৃণা করতেছে এখন, কারণ তারা নিজেদেরকে ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের সব থেকে বড় রাষ্ট্র হিসেবে বলেছে, রাষ্ট্র বলেছে তাদের, যেখানে কোরআনে বলা আছে যে ইহুদিরা হচ্ছে ইসলামের সব থেকে বড় শত্রু। আমি মূলত এজন্যই আর্জেন্টিনা থেকে একটু সরে আসছে। আর্জেন্টিনাকে আমি আর ভালোবাসতেছি না। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে খেলোয়াড়দের সমস্যা কি? দেশের রাষ্ট্র হিসেবে করছে, রাষ্ট্রের ব্যাপার, খেলোয়াড়ের সাথে সমস্যা কি? ভাই খেলার সাথে সমস্যা হচ্ছে কি জানো? তুমি যে এই যে ফিফার যে টাকাটা পাবে, তারা তো সেই টাকাটা ওদের দেশে কোনো কাজে করতেছে না ভাই। তারা ইসরায়েলের শিশুদের জন্য ওরা খরচ করবে। ইসরায়েলকে ওরা সাহায্য করতেছে ভাই। তোমরা কি এখনো বুঝতেছো না ভাই? নাকি আমার ধারণাটা ভুল ভাই? ভাই মেসি হচ্ছে বিশ্বের সব থেকে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন। মেসি কি এখন পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলছে? বা পক্ষেও কোনো কথা বলে নাই? হ্যাঁ, মেসি ইসরায়েলের পক্ষেও কোনো কথা বলে নাই, কিন্তু সে নীরব কেন? সে তো নীরব। যেমন নরওয়ে নরওয়ের পুরো টাকাটা, যারা যে পরিমাণ টাকাটা পাইছে, পুরো টাকাটা ফিলিস্তিনিদেরকে সহায়তা করছে।